এটি একটি প্লাটিনা গাড়ি। প্লাটিনার কালারটা ফিনিশিং সামনে আপনাদেরকে একটু দেখালাম। এরপরে আমরা কি ছিল টাঙ্কিতে, টাঙ্কির কি অবস্থা ছিল দেখেন। এই টাঙ্কিটাকে প্রথম অবস্থায় আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে রংটা সব তুলে ফেলছি। তুলে ফেলার পরে একটা আস্তর কোট মারা হচ্ছে, যাকে কেমিক্যাল বলা হয়। এই কেমিক্যালটা মারা শেষ হয়ে গেলে তারপর আমরা একটা পুটিং করে দেব। আচ্ছা, এই আস্তরটা মারা হয়ে গেছে, এটা পুটিং করা হয়েছে। পুটিং করাটা পরে আমরা এখন পুটিংটা কাটা হয়েছে। পুটিংটা কাটা হওয়ার পর এখন আমরা টাঙ্কিটাকে পুটিংটা ঢাকা হচ্ছে। পুটিংটা ঢাকা হচ্ছে আস্তে আস্তে, যেখানে সিরিজের দাগ আছে কি না। সুন্দরভাবে টাঙ্কিটা মারা হয়ে গেল। সামনে উইন্ডসেট আছে একটা। কিটগুলো যতগুলো আছে সবগুলোই কালার করতে হয়। এই যে উইন্ডসেটটার যেখানে যা খাম আছে, উইন্ডসেটটা কালার করা হয়ে গেল। এরপরে মার্কারটাও মনে করেন খাম আছে, এটাও একটু সিরিজ কাগজের দাগ আছে, এগুলোও ঢেকে নিলাম। এটা সিরিজ দিয়ে একটু ঢেকে নিয়ে রংটা মারা চলছে। এটা পুটিংটা টাচ করা হচ্ছে। পুটিংটা আগে না ঢাকলে পরে কালার ফিনিশিং আসবে না। এখন এই যে টাঙ্কিটার ভিতরটাও রং করার পর্ব আসছে। রং এই যে করা চলছে, আপনারা দেখেন। এই যে টাঙ্কিটা কালার করা চলছে, এটা হচ্ছে লাল কালার। টাঙ্কিটা কালার হয়ে গেছে, এখন উইন্ডসেটটা কালার করা হচ্ছে। উইন্ডসেটটা শেষ হয়ে গেল, মার্গারটি আবার ধরা হলো। এরপরে মার্গারটা কালার করা চলছে। আস্তে আস্তে দেখুন নিখুঁতভাবে স্প্রে মেশিন দিয়ে দ্বারা কালারটা করা হচ্ছে। আমি নিজেই করছি। এরপরে স্টিকারটা মারা হয়ে গেছে। স্টিকারটা মারার পরে আমরা এখন নেট ফিনিশিংয়ে যাব। নেট ফিনিশিং হচ্ছে, যা একবারে কাচের মতন গ্লেজ, একবারে অরিজিনাল যা শোরুমে থাকে সেম টু সেম। কালারটা দেখেন কত সুন্দর হয়ে গেল। টাঙ্কিটা হয়ে গেল, এখন উইন্ডসেটের পর্ব এসেছে। এখন উইন্ডসেটটা মারা হচ্ছে। দেখেন স্টিকারটা মারা হয়ে গেছে উইন্ডসেটে, একবারে অরিজিনাল হুবহু। কেউ বুঝতেই পারবে না যে এটা কালার করা হয়েছে। মার্কারটা আবার মারা চলছে। মার্কারটা দেখেন ফিনিশিং দেওয়াই হয়নি, তারপরেও কত সুন্দর গ্লেজ এবং